কোরআন মাহফিল 19 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার গণমানুষের সেবক, মানুষের সুখে দুঃখের সাথী, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার জালালাতি আল্লাহু হায়াতাহু দামাত বারাকাতুহু আলিয়া, সভাপতি মসজিদ পরিচালনা কমিটি। আজকের এই মাহফিলে যিনি এরশাদ জামাতের আগে আলোচনা করেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ হযরত আল্লাহ জনাব মাওলানা মাহমুদুল্লাহ বিশেষ ওয়াইজ হিসেবে যিনি ছিলেন হযরত মাওলানা প্রাক্তন প্রধান শিক্ষক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরো বিশেষ ওয়াইজ হিসেবে আছেন হযরত মাওলানা আহমদ সাহেব, খতিব পূর্ব নামাজি যিনি মাহফিল পরিচালনা করছেন, আমার স্নাতক ছাত্র, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম, দ্বীনের খাদেম মুফতি হযরত মাওলানা আলী আকবর সাহেব আল্লাহু হায়াতাহু, হিন্দুল্লাহ সবচেয়ে সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাই এবং বন্ধুগণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আওয়াজ শুনছেন? আওয়াজ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে, আদর করে, সুস্থ রেখে তাওফীক দিয়ে তার হাবিবের জীবনে আলোচনা, এই সুন্দর মাহফিলে কোরআন এবং হাদিসের সুন্দর আলোচনার মাহফিলে অংশগ্রহণ করা এবং উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সেই রবের দরবারে আমরা সকলে মিলে সুন্দর আওয়াজ দিয়ে কালিমাতুল শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু তাআলা প্রশংসা আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে তার প্রশংসা কবুল করুন, বলে আমিন। আমিন। যে রাসূলের আগমনের মাস বিদায়ের মাস, যে রাসূলের জীবনী আলোচনার মাহফিল, সেই রাসূলের প্রতি আমরা শ্রদ্ধা করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের প্রতি কোটি দরুদ আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। আমিন। অত্র এলাকা যে সকল মানুষ এই পৃথিবী ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থিত হলেন, এই মসজিদের মুসল্লি ছিলেন, খাদেম ছিলেন, কমিটি ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তারা সহ সমগ্র পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় ঈমান মানে কবর গেলেন, আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসীর মেহরবানিতে মাফ করে দেন, বলে আমিন। আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি, সমগ্র পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের এই দেশে স্বাধীনতার সময়, ভাষা আন্দোলনের সময়, গত কিছুদিন আগে যে বা যারা বিভিন্ন জায়গায় এই দেশ এবং জাতিকে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত করার জন্য অবদান রেখে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক শহীদকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। আমিন। আজকে আমরা এখানে যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি হায়াত না দিতেন, আমরা কি আজকে দুনিয়াতে থাকতে পারতাম? তিনি যদি সুস্থ না রাখতেন, আমরা কি এখানে আসতে পারতাম? তিনি যদি আমাদেরকে সেই তাওফীক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে কি আমরা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারতাম? তাহলে সেই আল্লাহ প্রকৃত কর্তৃত্ব এবং ক্ষমতা সবকিছু যার হাতে, আমরা
দয়া করে এতটুকু নিয়ত করি মাহফিলে যতক্ষণে এসেছি এই মাহফিল যতক্ষণে শেষ হবে এই মাহফিলে আমরা যতক্ষণ থাকবো আল্লাহ তাআলা যাতে করে আমাদের জীবনে এতটুকু সময় গুনাহের কাফারা হিসাবে কবুল করে নেবেন আমিন পারবো ইনশাআল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় মুরব্বী যারা আছেন বাচ্চাদের সেভাবে আপনাদের সাথে আরামদায়কভাবে বসে মাহফিলটা সুন্দরভাবে শেষ করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়ে আজকে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা কত নম্বর সূরা 108 নম্বর সূরা এই কোরআনের মোট সূরা আছে 114টি কতটি 100 আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 108 নম্বর সূরা এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার এই সূরার ভিতরে মোট আয়াত আছে 3টি কয়টি 3টি আয়াত আছে এই সূরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে এই সূরাটি নাযিল হয়েছে এই সূরাটি বলা হয় মক্কি সূরা কোন সূরা এই সূরা যদি আমরা প্রকৃতপক্ষে এই সূরার ভিতরে কি কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি বর্ণনা দিয়েছেন এটা যদি একটু অনুধাবন করি আমরা প্রত্যেক ঈমানদার মুসলমান সেই জায়গায় অত্যন্ত ব্যথিত হব এবং যারা এই ব্যাপার সাথে জড়িত যারা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টটা দিয়েছেন আমাদের প্রত্যেকের তাদের প্রতি ঘৃণা হবে কি হবে ঘৃণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে দীর্ঘ 40 বছর 6 মাস 8 দিন পর্যন্ত এই দুনিয়ার মানুষের কাছে আমিন হিসেবে তিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন সবচেয়ে ভালো মানুষ নেককার মানুষ সৎকার মানুষ যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে একবার যখন পরিচয় হতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তাদের মৃত্যু পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ রাখতো কথা মাত্রই এমন সুন্দর বাক্যগুলো দিয়ে আল্লাহ রাসূল কথা বলতেন যে কোনো কেউ তার কলিজার ভিতরে রাসূলকে স্থান করে দিতেন প্রত্যেকের কলিজায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান করে দিতেন এবং কার সাথে যখন দেখা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারক দিয়ে মুসাফা করতেন সেই হাতের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত সুঘ্রাণ বয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন পথ দিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন সেই পথ দিয়ে অনেক দিন পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বয়ে যেত কোন ব্যক্তি যদি রাসূলের কাছে না দেখতেন কিন্তু বলতে পারতেন এই পথ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুজিজা এবং সেই সকল বৈশিষ্ট্য গুণগুলো কে দিয়েছে আল্লাহ বলেন কে দিয়েছে আল্লাহ তাহলে সেই রাসূলকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন কি আল্লাহ নাকি অন্য কেউ করেছে সেই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল আর 3 জন ছেলে ছিল কিন্তু 3 জন ছেলে ছোট ছোট থাকতে মারা গেছে সর্বশেষ ছেলে যে মারা গেছে তার নাম ছিল ইব্রাহিম সে যখন মারা গেল মক্কার কাফেররা সবাই বলাবলি করতে লাগলো আজকে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে এই কথা বলার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অকথ্য কঠিন শব্দগুলো শুনলেন কাফেরদের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা এরকম খারাপ মন্তব্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি করবেন না কাফেররা আপনার মর্যাদা বুঝে না এই জন্য আপনার দুঃখের সময় আজকে আপনাকে এরকম কষ্ট দেয় শব্দ দিয়ে কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার 3 জন সন্তানের ভিতরে 2 জন সন্তান আগে মারা গেল আজকে 3 জন সন্তান ইব্রাহিম মারা গেছে আপনি অত্যন্ত ব্যথিত শোকাহত আমরা সাহাবীরা আপনাকে অবহেলা করেছি আপনার প্রতি সংবেদনা প্রকাশ
কোরআনের শত্রু, দ্বীনের শত্রু ওই সকল ব্যক্তিরা আজকে আপনাকে অত্যন্ত কষ্টদায়ক শব্দ দিয়ে কথা দিচ্ছে। যদি কোনো দুশ্মন এই পৃথিবীতে কারো সাথে এরকম আচরণ করেন, আপনার সাথে করতেছে, আপনি রাসূল আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে পৃথিবীতে এসেছেন, আপনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এই ধৈর্যের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা পৃথিবীতে যে কোনো সময়ে ধৈর্য ধারণ করো, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, ধৈর্যের উপর অটল এবং অবিচল থাকো। এই গুণ যদি তোমরা অর্জন করতে পারো,